গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়ে আপনারা অপেক্ষা করে থাকেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ জীবনে প্রচুর সমস্যা, আর সেই সমস্যার হাত থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি জ্যোতিষ জানবেন, যিনি তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে আমাদের ভালো রাখতে পারবেন। আর বলাই বাহুল্য, এই অনুষ্ঠান এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে কিন্তু কাজ করে আসছেন, এবং ইতিমধ্যে যারা আপনারা পৌঁছেছেন তারা কিন্তু জানেন যে যেমন জন্মছক বিচার বিশ্লেষণ করা এবং তার পাশে সমস্যা কেন হচ্ছে, সেই সমস্যার হাত থেকে বেরোনোর রাস্তা অর্থাৎ রেমেডি, প্রতিকার, সেটাও কিন্তু তিনি খুব সুন্দরভাবে দিয়ে আসছেন। এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। রেমেডি মানেই আমাদের একটা ধারণা থাকে যে অনেক টাকার একটা ব্যাপার রয়েছে, কিন্তু না, যারা আসছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে তারা কিন্তু অত্যন্ত অল্প মূল্যেই তারা রেমেডি করাতে পারছেন। সেই রেমেডি হতেই পারে কখনো স্টোন, কখনো বা তন্ত্রমতে কিছু, অথবা শুধুমাত্র মন্ত্র এবং কালার থেরাপি। তো এতগুলো মাধ্যম যখন রয়েছে এবং আপনারা এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমাদের শেয়ার করেছেন আপনাদের ভালো থাকার মুহূর্তগুলো এবং কি কি সমস্যায় আপনারা ছিলেন সেই মুহূর্তগুলো কিন্তু আপনারা শেয়ার করেছেন। সেখান থেকে বেরিয়ে আজকে ভালো আছেন, তাহলে আপনি কেন ভালো থাকবেন না? ভালো থাকার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা একটু ফলো করতে হবে যে কিভাবে জন্মছক বিচার করা হচ্ছে, এবং অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে কিন্তু সমস্যাগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করছি, তার সাথে সমাধান সে তো থাকছেই। শুরু করব আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠান মানেই জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। তাহলে আর সময় নষ্ট করব না, আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক। সামনে বৃহস্পতিবার ভালো একটা শ্রাবণী অমাবস্যা। এই অমাবস্যার যুগে না বিশেষ ক্রিয়াকলাপ করা হয়। ছাত্রদের পড়াশোনা যাদের মনঃসংযোগ করা হয় তাদের জন্য পড়াশোনা মনঃসংযোগ যাতে হয় তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র তার সঙ্গে মন্ত্র প্রদান করা হয়। তাহলে পড়াশোনায় কী করে মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়াশোনা করবে এবং পিতামাতার কথাবার্তা শুনে, মাস্টারদের কথাবার্তা শুনে পড়াশোনাতে মন বসবে। গতকাল ব্যারাকপুর চেম্বারে এক ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে এলো, 7-এ পড়ে, বলছে পড়ার কথা বললেই ও কেন রাগারাগি করতে, এত রাগ, উগ্র রাগ, জিনিসপত্র ছুঁড়ে মারছে, মাস্টারের কাছে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না। তো এরকম কিছু বাচ্চা এরকম হয়েছে, উচ্ছৃঙ্খল আচরণ করছে, গ্রহগত কারণ হচ্ছে কারোর সিংহর আছে। আজকে একটা বাচ্চা সকালবেলা আমার চেম্বারে আসলে অনেক দূর থেকে, হাওড়ার থেকে, সে বাচ্চাটার বয়সটা যদিও খুবই ছোট, বলছে একদমই পড়তে যাচ্ছে না, পড়ার নাম শুনলে মনে হচ্ছে কিছু জিনিসপত্র ছুঁড়ে মারছে। এবং পড়াশোনা যাদের মনঃসংযোগের অভাব এই অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করে না, তাদের উদ্দেশ্যে নীল সরস্বতী যন্ত্র প্রদান করা হবে যাতে পড়াশোনায় মনঃসংযোগ ঘটে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ে। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা, আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হলো সজল ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 5 জানুয়ারি 1985। সময়? রাত্রি 8:30 দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না কিছুই জানি না। ঠিক আছে, রাত 8:30। রাত 8:30 দুর্গাপুর। সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। আচ্ছা। হ্যাঁ, মিথুন রাশিতে বসে আছে, ওখানে রাহু এবং চন্দ্র একই রাশিতে বসে থাকার কারণে না একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ, বুঝলেন তো। তারপরে হয়েছে কাল সর্বদোষ, গ্রহণযোগ। তারপর বৃহস্পতি গ্রহটা খুব দুর্বল, দারিদ্র যোগ হয়েছে, অর্থ কষ্ট ভুগবেন, মানে টাকা পয়সার খুবই অভাব চলবে। এখন কি করেন আপনি? টাকা পয়সা অর্থনীতির কষ্ট খুবই আছে। হ্যাঁ, টাকা পয়সার অভাব দেখতে পাচ্ছি। বৃহস্পতির একেবারে দুর্বল, আপনার মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। তারপরে কাল সর্বদোষ হয়েছে, এই কাল সর্বদোষটা একটু কাটিয়ে নেবেন। কাল সর্বদোষের কারণে আর্থিক অবস্থাটা খুব খারাপ। কাল সর্বদোষটা পূর্ণ কাল সর্বদোষ হয়ে গেছে। রাহুকে তো একটা সাইডে কোনো গ্রহই নেই, পুরো অফ আছে, সেই জন্য কাল সর্বদোষটা কাটিয়ে নেবেন। কাল সর্বদোষ তাহলে শত্রু বেড়ে যায়, অহরহ শত্রু। আপনি যে কাজ করতে যাবেন সে কাজে বাধাপ্রাপ্ত হবেন, কোনো কাজে আপনার সাকসেসফুল আসবে না, আশাহতের যোগ। তার সঙ্গে শরীরটাও আপনার পারমিট করবে না, শরীরটা খারাপ যাবে।
হ্যাঁ, শরীর ভালো যাচ্ছে না, একদম শরীর ভালো যাচ্ছে না, একদম না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে। সকালবেলা একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি যে আমি আবার বিয়ে হয়েছিল 2017-18 সালে, হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের জন্য খুব চেষ্টা করছি, তো হচ্ছেই না। আবার বিয়ে করার চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না বিয়ে হবে, ওই কালসর্পদোষের কারণে হয়েছে, মানে স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়ে গেছে, কালসর্পদোষের কারণে এগুলো হয়। আবার পুনরায় ইচ্ছে চেষ্টা করলে হবে, সেটা আছে আপনার ভাগ্যে, বুঝেছেন? আপনার মাঙ্গলিক দোষটা নেই, মাঙ্গলিক দোষ থাকলে অনেক সময় বিয়েটা হয় না। তো মাঙ্গলিক দোষটা আপনার নেই, আপনার আছে কালসর্পদোষ। এই কালসর্পদোষটা কাটাইলে বিয়ে হয়ে যাবে আপনার। আমি একটা বাংলাদেশি একটা পড়া করেছি, তো মাঙ্গলিক দোষ কাটবে না, মাঙ্গলিক দোষটা আপনার নেই, তো আপনার তো হয়েছে কালসর্পদোষ। আপনার কেতুর প্রতিকার লাগবে, কেতু, রাহু কেতুর প্রতিকার, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ নেই আপনার। ভালো থাকবেন, তার ভালো মানে থাকবেন। বুঝতে পারছেন, আপনি যে প্রতিকারটি নিয়েছেন সেটি আপনার জন্য কোনোটাই কার্যকরী নয়, কিন্তু মাঙ্গলিক নেই অথচ পলাপুরে বসে আছেন। হ্যাঁ, ভেবেছে যেহেতু বউ চলে গেছে, ডিভোর্স পর্যায়ে চলে গেছে, ভাবছে মাঙ্গলিকের কারণে হয়েছে, অনেকে বলে থাকে এগুলো। হ্যাঁ। কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে পূর্ণ কালসর্পদোষ। ঠিক। কালসর্পদোষের মেয়ে লাগবে, কালসর্পদোষের পাত্রীর সঙ্গে আপনার বিয়ে করতে হবে, তাহলে বউটা থাকবে, নাহলে পুনরায় আবার চলে যাবে। এই জন্য কালসর্পদোষ দেখা গ্রহের ফেরে মানুষগুলো একাধিক, যে সমস্ত গ্রহ নক্ষত্র দুর্বল আছে সেগুলোকে বলবান করতে হবে। তারপর বিয়ের ক্ষেত্রে ম্যাচ ম্যাচিং, আপনার সঙ্গে কোন মেয়েটা চলবে, কোন পাত্রে আপনার সঙ্গে শুভ হবে, তার সঙ্গে আপনার সারা জীবন ঘর সংসার করতে পারবেন, সেগুলো বলে ম্যাচ ম্যাচিং। এগুলো জোটক বিচার আমরা করে থাকি। 18 গুণের ঊর্ধ্বে হলে বিবাহ অনুমোদিত হয়। 20, 22, 25, 26, 30 হলে তো খুব ভালো, অতি উত্তম যোগ। এবং একই রাশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষটা খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তো একই রাশি দেখতে হবে, সেটাও তো জুটক বিচারই করতে হবে। জ্যোতিষী স্বর্ণপন্ন হতে হবে, জ্যোতিষীর কাছে আগে যেতে হবে। যদি কোনো পাত্রীর সব পছন্দ হয়ে থাকে, তার জন্ম তারিখ সময়, আপনার জন্ম তারিখ সময়, এগুলো নিয়ে একটু বিচার বিশ্লেষণ প্রয়োজন হয়, তারপরে বিয়ে। নাহলে তো অহরহ ডিভোর্স, ঘরে ঘরে ডিভোর্স, ঘরে ঘরে অশান্তি। কত বউ এসে আমার কাছে এসে কান্নাকাটি করে, বলে যারা পুরো অস্থিতে আক্রান্ত হয়ে বলছে আমার স্বামী আমাকে দেখাশোনা করছে না, আমাকে জামা কাপড় চোপড় দিচ্ছে না, আমাকে খাওয়া পড়া দিচ্ছে না, আমি বাপের বাড়িতে আছি, এরকম আর কি। তো সেই জন্য জুটক বিচার করে যদি বিয়ে করেন, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, ছাড়াছাড়ি হবে না, বউ এক জায়গায় স্বামী এক জায়গায়, এটা হবে না, এক জায়গায় বসবাস করতে পারবে, শান্তিপূর্ণ হবে সহাবস্থান। একদমই তাই। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ বুঝতেই পাচ্ছেন একটি ভুল প্রতিকার নিয়ে বসে আছেন আপনি। তো সেক্ষেত্রে বলবো যে সঠিক জায়গায় সঠিকভাবে যদি যোগাযোগ করেন, তাহলে কিন্তু সমাধানের রাস্তা নিশ্চয়ই রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর রাজপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার স্বামীর জন্য জানবো। আপনার হাজবেন্ডের নাম আর ডিটেলসটা বলুন। আমার স্বামীর নাম হচ্ছে স্বপন দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বাংলাটাই মনে আছে আর কি, হ্যাঁ, বলুন। ইংরেজিটা মনে নেই। আচ্ছা বলুন। উনি অগ্রহায়ণ মাসে 1989 সালে হয়েছেন। 89 সালে ইংরেজি? রবিবার না, হয়েছে। বাংলা বলছেন। কুম্ভ রাশি। তো বয়সটা কত এখন, বয়স কত হলো? বয়স এখন 35। আর শনির সাংঘাতি চলছে, যার জন্য একটু অর্থ কষ্ট চলবে, অর্থ কষ্ট, মানে টাকা পয়সার কি খুব অভাব চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঘরের মধ্যে একটু অশান্তি হবে গো, বুঝেছো? সংসারে একটু অশান্তি হবে, হ্যাঁ। তলব হবে, তোমার সঙ্গে একটু ঝগড়াঝাটি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বে। হ্যাঁ, করছে খুব, আমার সাথে একটু হ্যাঁ, ঝগড়াঝাটি হয়, অশান্তির মধ্যেই আমরা থাকি। হ্যাঁ, যাতে না থাকো তার জন্য পারলে সোনারপুর থেকে না তোমার কালীঘাটে সুবিধা হবে, কালীঘাটে পারলে একটু যোগাযোগ করো, বুঝেছো? আমি প্রত্যেক শুক্রবারে কালীঘাটে বসি, তার আগে সকালবেলা 9টা-10টা আমি সবার সঙ্গে কথা বলি, কারণ বাংলাটা এখানে নেই, তো সেই জন্য বাংলা বইটা আমার বাড়িতে আছে। সকালবেলা তুমি আমার সঙ্গে ফোনে 9টা-10টায় কথা বলো, কত টাকা খরচ করে, কারণ শনির সাহায্যের অবশ্যই খণ্ডন করতে হবে, নাহলে তোমার সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, অর্থ কষ্ট লেগেই থাকবে, কারণ আরো 5 বছর অর্থ কষ্ট। একটু যদি বলেন বাবা, খুব ভালো হয়। আর সেটাই তো বললাম, সকাল 9টা থেকে 10টা দেখা বুকিং নাম্বার যাচ্ছে 9831 বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে সকালবেলা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং যে সমস্যায় আপনি ফেস করছেন সেটা কিন্তু অতি দ্রুত বেরিয়ে আসা সম্ভব, যদি একটু সঠিক কাউন্সেলিং করেন এবং সঠিক রেমেডি নেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আর যে ফোন নাম্বারটি যাচ্ছে স্ক্রিনে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি যাচ্ছে 9831482676, একদম সকালবেলা আপনারা ফোন করতে পারছেন 9টা থেকে 10টা, এবং রাত্রেও কিন্তু সেম টাইমে একদম কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে। আপনার জন্ম
জন্মছক কিন্তু সেই সমাধানটা বলে দিতে পারে। এবং সামনে এই যে আগামী বৃহস্পতিবার আমরা পেয়ে যাচ্ছি শ্রাবণী অমাবস্যা, এবং প্রত্যেকেই আমরা জানি যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা এবং যে ভালো তিথিগুলো আমরা পাই সেই সময়ও কিন্তু এই মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং দোষ খণ্ডনের কাজ করা হয়। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন ভালো থাকার জন্য, কারণ আমাদের অনেকেরই এটা ধারণা আছে যে শুধু ফোন করলেই বোধহয় হবে না, ফোন করলে হবে না, আপনাকে কিন্তু একটু যোগাযোগ করতে হবে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার সম্পর্কে আমি জানতে চাচ্ছি। বলুন, নামটা বলুন, আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো শেয়ার করুন। হ্যাঁ, মেঘা সরকার, 18/1/2003, আর জন্মস্থান হচ্ছে মালদা। সময়টা বলুন। সময়টা হচ্ছে 11টা 15 সকাল। 18 কি বললো? 18/1/2003, তাই তো? হ্যাঁ, 18/1। ডেট অফ বার্থটা ভালো করে বলুন। 18/1/2003, মানে 18 জানুয়ারি। ঠিক আছে, সকাল 11টা 15 মালদা। এখন কি মালদা থেকেই বলছেন? না, এখন বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কর্কট রাশি হচ্ছে, কর্কট রাশি। বালুরঘাটে কি তোমার কি বিয়ে হয়ে গেছে? না। তো বালুরঘাটে কি করো? বালুরঘাটে আত্মীয় বাড়িতে বেড়াতে গেছো নাকি? না না, বালুরঘাটে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার অষ্টমে মঙ্গল হয়েছে। অষ্টম মঙ্গল থাকলে না মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ হয়েছে। মাঙ্গলিক পাত্রের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে, বুঝেছো? অষ্টমে তোমার মঙ্গল। আর কি কি জানতে চাও তুমি? কেরিয়ার সম্পর্কে জানতে চাই। ও, কেরিয়ার, চাকরি বাকরির চেষ্টা করছো তো? হ্যাঁ, আপাতত গ্রাজুয়েট কমপ্লিট, চাকরির জন্য চেষ্টা করছি। হ্যাঁ, চাকরির জন্য চেষ্টা করো, চাকরি তোমার হবে। তার আগে মঙ্গলের প্রতিকার করো। মাঙ্গলিক দোষ শুধু বিয়ের ক্ষেত্রে না, কাজকর্মের ক্ষেত্রে সমস্যা হয়, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, গৃহের মধ্যে শান্তির বিঘ্ন হয়, পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব হয়, পিতা মাতার সঙ্গে অশান্তি হয়, বাবা একটা বলবে, মা একটা বলবে, তুমি একটা বলবে, বুঝেছো? মাঙ্গলিক দোষ তাহলে শারীরিক সমস্যা হয়, শরীরটা খারাপ হয়, হজমের গোলমাল হয়, অ্যাসিডিটি হয়, বুঝেছো? এগুলো একটু মঙ্গলের প্রতিকারটা করুন। আর চাকরি তোমার হবে 2026 সালে এপ্রিলের পর থেকে ভালো টাইম। 2026 এপ্রিলের পর থেকে ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনি আপনার সময়টা জেনে নিলেন। এরপরেও আরো অনেক প্রশ্ন থাকে এবং কি করে আপনি ভালো থাকবেন সেটা জানার জন্য অতি অবশ্যই আপনি কিন্তু মোবাইল নাম্বারে ফোন করতেই পারেন, 9831482676। একদম সকাল 9টা থেকে 10টা, আর রাতেও সেম টাইমে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এবার চলে আসি, যারা বাস্তু সমস্যায় ভুগছেন, ইতিমধ্যে অনেকেই এগুলো কালেক্ট করেছেন, যারা এখনো কালেক্ট করেননি তাদের জন্য বলছি যে ত্রিশক্তি আপনারা বাড়িতে আপনাদের গৃহ মন্দিরে কিন্তু স্থাপন করতেই পারেন। আপনার বাস্তু সমস্যা থাকলে সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, দেখে নেব বাস্তু যন্ত্রম। এই যন্ত্রমটিও আপনারা বাড়িতে স্থাপন করতে পারেন এবং এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। বাস্তু সমস্যা থাকলে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন। তার সাথে গাড়িতে রাখতে পারবেন এবং বাড়িতেও কিন্তু এগুলো রাখা যেতে পারে। একটা পজিটিভ ভাইব্রেশন সবসময় আপনার ভেতর এনার্জি কাজ করবে। এবং অনেক সময় আমরা দেখি গাড়িতে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, কিছু না কিছু দুর্ঘটনা হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এগুলো আপনারা, এই যন্ত্রগুলো গাড়িতে ব্যবহার করতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে চেম্বার তো রয়েছেই। যারা দূরের বন্ধু রয়েছেন তাদের যদি মনে হয় যে এই প্রত্যেকটি চেম্বার আপনার জন্য দূরে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসেই আপনি জন্মছক বিচার করতে পারেন এবং তার সাথে যদি কোনো রেমেডির দরকার হয় সেটিও বাড়িতে বসেই পেয়ে যাবেন। এছাড়াও চেম্বার পেয়ে যাচ্ছেন শ্যামনগরের নিজ গৃহ মন্দিরের কথা আগেই
বলেছি যেখানে পূজা পাঠ হোমযজ্ঞ রয়েছে। এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। হাওড়ায় পাচ্ছেন জাগৃতিতে, কালীঘাট পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুধবার পাচ্ছেন বেহালা সানরাইজ জেমসলং সরণি। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং সোদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এই নাম্বারে বুকিং করে যেমন পৌঁছচ্ছেন, ঠিক পাশাপাশি এটি কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। সামনেই অমাবস্যা এবং সেই অমাবস্যা উপলক্ষে জানলাম যে নীল সরস্বতী কবজের কাজ হচ্ছে। পড়াশোনার জন্য নীল সরস্বতী যন্ত্র হবে, যাদের গৃহের মধ্যে অশান্তি, সুখ শান্তির বিঘ্ন ঘটছে, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সাড়ে বা কারো তো রাহুর দশা বা রাহুর অন্তর্দশার কারণে গৃহের মধ্যে অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে, তাদের জন্য বাস্তুযন্ত্র। তারপরে গ্রহ নক্ষত্র যে সমস্ত পরিবেশগুলো দুর্বল আছে সেগুলোকে বলবান করা হবে। যজ্ঞ আহুতিদানের ব্যবস্থা আছে, যারা ইচ্ছুক তারা আমার বাড়িতেও আসতে পারেন, বাড়িতে এসে যজ্ঞে আহুতিদান দিতে পারেন। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বর্তমান থেকে। কার জন্য জানবেন? হ্যালো, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, নাম আর ডিটেলসটা বলুন। সোনু পণ্ডিত, আর 10th নভেম্বর 1991। সময়? সময়টা যদি জানা নেই আমার। আচ্ছা, জন্মস্থান? কালনা। কালনা। সময় কিচ্ছু বলতে পারবেন না? সকাল, দুপুর, রাত, তার আশেপাশে কিছু না, সময় কিচ্ছু না? না দিদি, সেরকম ভাবে আমার কিছু জানা নেই। আচ্ছা, তোমার ধনুরাশি হয়েছে, ধনুরাশি বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি সমস্যা কি চলছে গো এখন? কি সমস্যা? তোমার রাহুচন্দ্র এক ঘরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটু গ্রহণযোগ হয়েছে। গ্রহণযোগ, রাহুচন্দ্র যখনই এক ঘরে হবে গ্রহণযোগ হয়ে গৃহের মধ্যে একটু শান্তির বিঘ্ন হবে, মাঝে মধ্যে অভাব অনটন, রোগ জ্বালা বেঁধে একটু লেগে থাকবে। এখন কি কি সমস্যা তোমার আছে? আমার স্বামীর কাজকর্ম নেই, এটাই আমার সমস্যা। সেটাই তো বললাম, অভাব অনটন, অভাব অনটন, অর্থ কষ্ট। গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগে অর্থ কষ্ট হয়, বুঝেছো? ওই যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু পুজো পাঠ করে দেবে। শনিবার মঙ্গলবারে গিয়ে একটু মেটে সিঁদুর, লাড্ডু, একটু ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দেবে, বুঝেছো? শনিবার মঙ্গলবার তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হনুমান মন্দির থাকে ওখানে একটু পুজো পাঠ করবে, তাহলে স্বামীর আয় উন্নতি হবে, স্বামীর কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। আর বর্তমানটা একটু খারাপ যাচ্ছে, 2025 সালটা খুব একটা ভালো যাচ্ছে না, একটু ধার দেনার যোগ, অর্থ কষ্ট। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই সমস্যাগুলো নিয়ে বসে থাকার কোনো অর্থ হয় না। যত আপনি বসে থাকবেন এগুলো নিয়ে, দেখবেন এগুলো তত জটিল হয়ে গেছে। আমরা এক সময় ভাবি না যে ঠিক আছে সমস্যা হয়েছে, আবার নিজের থেকেই ঠিক হবে না। বেশ কিছু সমস্যা থাকে যেগুলো কিন্তু নিজের থেকে ঠিক হয় না, তার জন্য একটু পরিশ্রম করতে হয়, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমরা শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। কোথা থেকে? ত্রিপুরা আগরতলা। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয়টা চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন, আর একটু না নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন মোবাইলে। বলুন। আমার নাম হচ্ছে অধিকার রবি। আচ্ছা, ডেট অফ বার্থ? মার্চের 3 তারিখ। কত? মার্চের 20। আচ্ছা, 20 মার্চ। হ্যাঁ, 2003। 2003। সময়? সময়? হ্যালো। হ্যাঁ বলুন। আমার নাম ওঙ্কার ভৌমিক, আমার ডেট অফ বার্থ হচ্ছে মার্চের 20 তারিখ 2003। সময় হচ্ছে সকাল 11টা বেজে 20 মিনিটে। ঠিক আছে, জন্মস্থান কোথায়? ত্রিপুরা আগরতলা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ বলুন। মিথুন লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ মিথুন লগ্ন, তুলা রাশি, ঠিকই বলেছো। তুমি এখন কি কাজ করবার চেষ্টা করছো? হ্যাঁ, কাজের চেষ্টা করছো, কাজের সন্ধান করছো নাকি? হ্যাঁ একটু জোরে বলুন, আমার কথা শোনা মানে আসছে না আর কি। বলছি কি তুমি একটু কর্ম সমস্যা বুঝছো? কর্ম সমস্যা মানে কাজকর্ম নিয়ে চিন্তিত, কাজকর্ম নিয়ে চিন্তিত। হ্যালো। শুনতে পাচ্ছেন না, কোনো একটা সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি মিথুন লগ্ন। হ্যাঁ, বুধ গ্রহটা তোমার একটু দুর্বল আছে। বুধ দুর্বল থাকার কারণে না কর্ম সমস্যা দেখা যাবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। 2025 সালটা খারাপই যাবে, 2026 সাল থেকে ভালো আসছে। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? একটা কাজ করুন, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন। বুকিং নাম্বারে যারা কথা বলতে পারছো, যারা সম্ভব হচ্ছে না তারা সকালবেলা ফোনে কথা বল। 9টা থেকে 10টা আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি না, ফোন করবে। কারো হয়তো জন্ম তারিখ সময় বলে রাশি বলে দেবো, কারো হয়তো বিয়ের জন্য আছে, বিয়ের সমস্যা থাকলে সেগুলো বলবো। কে আবার বলছে আমার সন্তান পড়াশোনা করতে পারছে না, মনঃসংযোগ, তাদের জন্য ব্যবস্থাপত্র ফোনে সমস্ত কিছু জানতে পারে। অনলাইনে প্রতিকারের ব্যবস্থাপত্র আছে। একদম। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন? আবারও বোধহয় কিছু একটা সমস্যা চলছে ফোনে। আমি একটু বলবো একটু চেক করে নেওয়ার জন্য। তো যতক্ষণ না কোনো বন্ধু আসছেন, আপনাদের আবারও মনে করিয়ে দেবো যে আগামী বৃহস্পতিবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রাবণী অমাবস্যা। যে অমাবস্যা যোগে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং দোষ কণ্ঠনের কাজ হবে। তো আপনাদের কি করতে হবে, হাতে যে কটা দিন সময় রয়েছে একটু সরাসরি চেম্বার ভিজিট করতে হবে এবং আপনার জন্মছকটা দেখিয়ে নিয়ে কোথায় সমস্যা রয়েছে সেটা জানতে পারবেন। আর যদি মনে হয় যে চেম্বারে পৌঁছতে পারছেন না, তাহলে ফোন করবেন। সেই নাম্বারটি 9831482676। এই নাম্বারে সকালবেলা এবং রাত্রিবেলা ফোন করার সুযোগ রয়েছে। কথা বলে জন্মছকের সমস্যাটা জানুন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি রেমেডি আপনার জন্য দরকার সেটিও জেনে নিন। এবং আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আপনি বোধহয় একটু আগেই করলেন তো। লাইটটা ডিসকানেক্ট হয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে, আমি চাকরির জন্য চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আন্ডারটেকিং করছেন একটা চাকরি, এটা কি আমার হবে কথা? হ্যাঁ, চেষ্টা করা হবে। শনির প্রতিকার করতে হবে। লগ্নে শনি অবস্থান করছে, মিথুন রাশিতে শনি অবস্থান করছে। শনি গ্রহটা প্রতিকার করলে তোমার কর্মলাভের সুযোগ সুবিধা তুমি পাবে। কোন মাসের মধ্যে হবে এটা? না, মাসের মধ্যে বলা যাচ্ছে না। শনির প্রতিকার করতে হয়। কি বললাম আগে, শনি গ্রহের প্রতিকার করতে হবে। লগ্নে শনি অবস্থান করছে, তার প্রতিকার সবার আগে করতে হবে, তারপরে ডেট দেওয়া হবে তোমাকে। শনির প্রতিকার করতে গেলে 7 থেকে 10,000 টাকার মতন খরচা পড়বে তোমার। 7 থেকে 10,000 টাকা খরচ করার পরে তোমাকে একটা ডেট দেবো, সেই ডেটে তুমি কাজকর্মটা পাবে। হ্যাঁ, পড়াশোনা আমি এখন কলেজে পড়ি। হ্যাঁ, সেটা শুনলাম তো। গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তুমি? হ্যাঁ, গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো? না, কমপ্লিট করিনি, গ্রাজুয়েশন চলছে, কলেজে পড়ি, ফার্স্ট সেমিস্টার। কেন তো পিছিয়ে বললে কেন? তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে যাওয়ার কথা ছিল, তুমি পিছিয়ে ফেল করেছিলে নাকি? না, আমি ড্রপ দিয়েছি। ভর্তি হয়েছে, তাই পড়াশোনা একটু পিছিয়ে পড়েছো। তোমার শনি খারাপ, লগ্নে শনি অবস্থান করছে, যার জন্য লেখাপড়া তুমি পিছিয়ে পড়েছো, বুঝেছো? সবকিছু বাধা। শনির একটু প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে তবে তোমার কাজকর্মগুলো হবে। আচ্ছা, ঠিক আছে দাদা। অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সরাসরি ফোন করুন। আগামীকাল সকালে ফোন করতে পারেন অথবা রাতেও ফোন করতে পারেন 9831482676। যেহেতু একটু পিছিয়ে রয়েছেন আপনি অলরেডি, তো সেক্ষেত্রে কর্মজীবনটা যাতে ভালো হয় এবং শিক্ষাগত যে জায়গাটা রয়েছে সেখানটা থেকেও যাতে মসৃণভাবে আপনি বেরোতে পারেন, সেই ব্যবস্থাটা কিন্তু করা সম্ভব। এবং যেটা প্রথমেই বলেছিলাম যে সবসময় যে স্টোনের মাধ্যমে সমস্যার সমাধান হয় তা নয়, তন্ত্র এবং মন্ত্র, তার সাথে কালার থেরাপি সবটাই কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমার বিষয় জানবো, কিন্তু আমি আমার সঠিক ডেট অফ বার্থ জানা নেই। শুধু আমার মাসটা জানা আছে, বাংলা বৈশাখ মাসে 19 তারিখ। বৈশাখ মাসে জন্ম। বয়স কত এখন? বয়সটা 30 বছর বয়স। 30 বছর, বয়সটা তো কমই আছে। কিন্তু তোমার তো বৃহস্পতিটা ভালো গো, তোমার তো অর্থ উপার্জনের যুগ ছিল। বর্তমানে কিছু করছো না এখন? আচ্ছা, কি বলছেন? বলছি ছকে বলছি অর্থ উপার্জনের যুগ, অর্থ উপার্জনের যুগ। বর্তমানে কিছু কাজকর্ম করছো না, সেটাই বলছি। না, কাজকর্ম করছি না, ব্যবসা ঠিক চলছে না একদম। এটা নিয়ে আমি তোকে ফোন করেছি। হ্যাঁ, কিসের ব্যবসা? আমার মুদির দোকান আছে স্যার।
ও মুদির দোকানের ব্যবসা, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ওই যে বৃহস্পতিটা তোমার ভালো, কিন্তু শনি রাহুটা তো খারাপ, যার জন্য ব্যবসাটা তোমার চলছে না। তুমি আমার সঙ্গে সকালের দিকে একটু ফোনে কথা বলো, সকাল 9টা-10টা থেকে একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নম্বরে সকালে ফোন করো। আর ব্যবসার স্থলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র, যে মুদিখানার দোকানে হোক, মিষ্টির দোকানে হোক, যে কোনো দোকান হোক, ব্যবসা যারা করে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, ব্যবসার স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্র, ব্যবসার ব্যবসার স্থল না, সেটা তো রাহু মঙ্গল খারাপ। বললাম তোমাকে, রাহু মঙ্গল যখনই খারাপ থাকে, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, বিবাহ অর্থাৎ শুভ কাজ বা গৃহের মধ্যে শুভ কাজ হবে না, শুভ কাজে বাধা, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। যে সামনে বৃহস্পতিবার অমাবস্যা আছে, ভালো তিথি আছে, তার আগে নাম গোত্র এগুলো তুমি পাঠিয়ে দেবে, ফোনে কথা বলে নেবে, তারপরে ক্রিয়াকলাপ করে। তুমি বর্ধমানে বাড়ি, তোমার বাড়ি কোথায়? বর্ধমান? হুগলি থেকে বলছেন উনি। ও হুগলিতে পারে, আচ্ছা অসুবিধা নেই, পারলে সরাসরি যোগাযোগ করতে পারো, ব্যারাকপুর সামনে সরাসরি যোগাযোগ করতে পারো, অথবা ফোনে রেমেডিটা তোমার বাড়িতেও পাঠিয়ে দিতে পারি। তুমি আমার সঙ্গে সকালবেলা দিকে একটু কথা বলো। না যাই হোক, তোমার সমস্যা, হ্যাঁ তোমার সমস্যাগুলো সব বুঝতে পেরেছি। তুমি আমার সঙ্গে সকালবেলা কথা বলো, সকালবেলা 9টা-10টায় কথা বলো, অনেকক্ষণ কথা বলতে পারবে, অনেক বিষয় নিয়ে তুমি আলোচনা করতে পারো। তোমার ব্যবসা কতদিন ধরে করছো, কেন চলছে না, কেন তোমার বিয়ে হচ্ছে না, এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্য কেন খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, সমস্ত বিষয়ে আলোচনা তুমি করতে পারবে। আর সকালের দিকে তুমি একটু ফোন করো, আর্থিক খুব কষ্ট বুঝো, অর্থ অবস্থা ভালো না তোমার। হ্যাঁ এই জন্য বলছি সকালে ফোন করো, এখন লাইনটা ছেড়ে দাও, সকালবেলা ফোন করো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেক প্রশ্ন রয়েছে, আসলে সমস্যা তো একটা থাকে না আমাদের জীবনে, প্রচুর সমস্যা থাকে। হ্যাঁ বয়সটা খুবই কম, 30 বছর বয়স, একেবারে যুবক, চনমনে থাকে, ব্যবসা বাণিজ্য যাই হাত দেবে তাদের শোনা বলবে, কারণ তোমার ব্যবসা তো চলছে। যেহেতু রাহু খারাপ, শনি খারাপ, রাহু শনি খারাপ থাকলে ব্যবসা অবনতি চলে, যাই করে তাদের বিফলতা, শোনা দেবে লোহা হয়ে যাবে, বুঝলেন? সেই জন্য একটু প্রতিকার লাগবে, গ্রহকে বিশ্বাস করতে। যে সমস্ত 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, তার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, তার বাইরে আমরা কেউ নেই। যাদের গ্রহ নক্ষত্র দুর্বল থাকে তাদের ব্যবসা বাণিজ্য খারাপ হবে, চাকরির থেকে চাকরিচ্যুত হবে, সরকারি চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে, সব গ্রহ নক্ষত্রের কারণে করবে। সেই জন্য গ্রহগুলোকে বলবান করতে হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন কি? কিছু ক্ষেত্রে হয়তো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি রায়গঞ্জ থেকে বলছি। কে বলছেন? রায়গঞ্জ থেকে। আচ্ছা রায়গঞ্জ থেকে, কার জন্য জানবেন? আমার ভাই সম্পর্কে। ভাই নাম আর ডেট অফ বার্থ বলুন। 25/5/2007। পরিষ্কার হলো না, আরেকবার বলুন। 25/5/2007। 25/5/2007। সময়? রাত্রি 7টা। সন্ধে 7টা। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। রাশি লগ্ন জানেন? বলুন। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। 25/5 বলুন না? 25/5/2007 সন্ধে 7টা। কি প্রশ্ন আছে? কেরিয়ার। কেরিয়ার নিয়ে প্রশ্ন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি, তোমার রাহু মঙ্গল, তোমার ভাইয়ের রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি 3টা গ্রহ খুবই খারাপ। পড়াশোনা চলছে তো এখন? হ্যাঁ পড়াশোনা করতে বলো, আগে মন দিয়ে পড়াশোনা করতে বলো, তারপরে কেরিয়ার। পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে চাকরি বাকরির চেষ্টা করবে, পড়াশোনাটা কমপ্লিট করতে বলো। আর রাহু শনির পারলে একটু প্রতিকার করতে বলো। তারপর চন্দ্র একটু দুর্বল, মনটা স্থির থাকে না, অস্থিরতা ভাব। চন্দ্র রাহু শনি মঙ্গলের প্রতিকার করবে, তারপরে চাকরির সুযোগ সুবিধা আসবে। একদমই তাই। মানে আগে পড়াশোনা একটা, মানে আমরা কি হয় সিঁড়িতে যখন উঠি তখন কি একটা সিঁড়ি টপকে উঠে যাই, তা তো নয়। আগে পড়াশোনার স্টেপটা ঠিক করতে হবে, তারপরে কেরিয়ার। তো সেক্ষেত্রে বলবো যে পড়াশোনায় অনেকেরই বাধা থাকে। আমরা অনেক সময় দেখি যে মাধ্যমিকটা কোনো রকমে কমপ্লিট হলো, কিন্তু উচ্চ মাধ্যমিক আর কমপ্লিট করতে পারলো না। তো জন্মছক এরকম অনেক সমস্যা থাকে, মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়। কেউ হয়তো আর্থিক সমস্যার জন্য ছেড়ে দিচ্ছেন, কেউ বা একদমই পড়াশোনা ভালো লাগছে না এই কারণে পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, এবং তারা কি করছেন তখন সন্ধান করছেন, কাজের সন্ধান করছেন। কিন্তু সেক্ষেত্রে কাজটাও তো বোধহয় সেরকম মনের মতো হবে না, কারণ শিক্ষাগত যোগ্যতার তো একটা দরকার রয়েছে। তো জন্মছক কিন্তু বলে দিতে পারে এরকম সমস্যায় আপনি ভুগবেন কিনা আপনার সন্তানকে নিয়ে। যদি সমস্যা থাকে তার সমাধান নিশ্চয়ই রয়েছে, আর তার জন্যই রয়েছেন শ্রী গোপাল গোস্বামী মহাশয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। নমস্কার।
ওই ঘরে। ফোন করে আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আমরা তো রয়েছি সঙ্গে, বলুন কোথা থেকে হ্যাঁ, আমি বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। নীলিমা ঘোষ, 30 আগস্ট 2006, সময়? রাত 10টা। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? কি আমি একটু জানতে চাই হ্যাঁ বলুন। ভবিষ্যতে কি ভবিষ্যৎ সম্বন্ধে একটু জানতে চাই। ভবিষ্যৎ অনেক বড়, স্পেসিফিক প্রশ্ন করুন। যে কোনো একটি বিষয় জানবেন তো, সেটা মানে নিজেই জানেন না কি জানবেন আপনি। সকালে ফোন করলে হ্যাঁ একদম, আমি ডিসকানেক্ট করলাম কারণ এই ভবিষ্যৎ তো অনেক বড়, আগে বর্তমানটাকে আমরা ঠিক করি। একদমই তাই, মানে আপনি জানেনই না কি বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন। তো ভবিষ্যৎ তো নিশ্চয়ই বলা হবে, তার আগে বর্তমানটাকে কেমন যাবে সেটা তো জানতে হবে। সেটা আপনার শিক্ষা হতে পারে, সেটা আপনার দাম্পত্য জীবন হতে পারে, পড়াশোনার বিষয় জানা উচিত। পড়াশোনা তারপরে কেরিয়ার, তারপরে বিয়ে, পড়াশোনা কেরিয়ার তারপরে বিয়ে, এই সমস্ত বিষয়ে আলোচনা করলে ভালো হতো। যাই হোক, প্রশ্নগুলো করতে পারি না, মানে এটা দুর্ভাগ্য যে আমাদের সঙ্গে সংযোগ করেও আপনি কথা বলতে পারলেন না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কিশোর কুমার মন্ডল। আচ্ছা, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ? 2/7/1990। সময়? সময় দুপুর 1টা। জন্মস্থান কোথায়? অম্বিকা, কানলা। এখন কি কালনা থেকেই বলছেন? না, কানলার একটু পাশে আছি। আচ্ছা ঠিক আছে। রাশি লগ্ন জানেন? যতদূর আমার মনে হয় তুলা লগ্ন, তুলা রাশি। হ্যাঁ ঠিকই বলেছেন, তুলা লগ্ন, তুলা রাশি। সপ্তম আপনার মঙ্গল বসে আছে। আপনার বিয়ে হয়েছে? না স্যার। হ্যাঁ, সপ্তম মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ আছে, তো যার জন্য বিয়েটা আপনার লেট হচ্ছে, বিলম্ব হচ্ছে। মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। সপ্তম মঙ্গল বসে আছে, মাঙ্গলিক অষ্টমে কেতু, শুক্র, তারপরে রেখেছে, এটা গ্রহণযোগ হয়েছে। সে দোষ, অনেকগুলো দোষে গেছেন, দোষগুলো একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে, তাহলে বিয়ে কাটা তাড়াতাড়ি হবে, বুঝেছেন? বিয়ের চেষ্টা তো করছেন অনেকদিন থেকেই। হ্যাঁ স্যার, বিয়ে তো হচ্ছেই না স্যার। কর্মদিকটা স্যার খুব অশান্তিতে ভুগছি স্যার। হ্যাঁ, কর্মটা খারাপ যাবে তো। ওই যে শুক্রটা খারাপ, অষ্টমে শুক্র বসে আছে, একটু দারিদ্র যোগ হয়েছে। শুক্রের সঙ্গে রবির দৃষ্টি থাকলে দারিদ্র যোগ, অর্থ কষ্ট ভোগে। মানে যে কাজে হাত দেবেন সেই কাজে আপনার বিফলতা, একেবারে সাকসেসফুল নেই। আজ ওটা, কাল ওটা, পরশু দিন আবার আরেকটা, যার জন্য আপনার অর্থনৈতিক অবস্থাটা খারাপ যাচ্ছে। সেটাকে ঠিক করার জন্য সবার আগে মঙ্গল এবং শুক্রের প্রতিকার করতে হবে, তাহলে অর্থনৈতিক অবস্থাটা ভালো আসবে, তারপরে আপনার বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, একটু প্রতিকার করবেন, সকালে একটু ফোন করবেন, দেখবেন একটা বুকিং নাম্বার যাচ্ছে, নাম্বারটা সেভ করে নেন। সেভ করে কাল পরশু একটু কথা বলতে পারেন। যেহেতু বৃহস্পতিবারে ভালো একটা তিথি আছে, শ্রাবণী অমাবস্যা, বছরের মধ্যে একবারই আছে শ্রাবণী অমাবস্যা। এই অবশ্য যে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যাদের অষ্টমী মঙ্গল, সপ্তমী মঙ্গল, দ্বাদশী মঙ্গল এবং লগ্নে মঙ্গল অবস্থান থাকে, যাদের মাঙ্গলিক থাকে, এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে, এত বয়স হয়ে গেছে, মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা হয়নি। মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে, অর্থাৎ কাটাতে হবে। মাঙ্গলিক দোষের জন্য পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ করতে হবে। তার সঙ্গে মা বাবা যন্ত্রম গলার মধ্যে ধারণ করতে হবে, গৃহের মধ্যে বাস্তু যন্ত্রম দিতে হবে। যার সম্বন্ধগুলো তো বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে সেই সম্বন্ধগুলো যে কার্যক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে সেই জন্য ব্যবস্থাপত্র করা হবে। আর গ্রহের ফেরে মানুষ, একাধিকবার বলছি, যা তোমার শনি খারাপ, রবি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, সেই গ্রহের তোমাকে প্রতিকার না করে তুমি চাকরি পাবে না। চাকরির শত চেষ্টা করলে তুমি ট্রেন তোমার চোখের সামনে চলে যাবে, ইন্টারভিউ দিতে পারবে, টাইম ওভার হয়ে যাবে। সেই জন্য গ্রহ নক্ষত্র প্রতিকার করতে, যে সমস্ত গ্রহ দুর্বল আছে তার প্রতিকার অবশ্যই চাই। বিশেষ স্থিতি, বিশেষ যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যে শ্রাবণী অমাবস্যা, বৎসর একবার, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার, আজকে রবিবার, বৃহস্পতির অমাবস্যা, এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করা হবে। পুষ্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থা, দূরের বন্ধু যারা আসতে পারবে না, আসার সম্ভাবনা না, তাদের জন্য পুষ্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থা, অনলাইনে টাকা পয়সা না হয়, পুষ্টালের মধ্যে প্রতিকার ঘরে বসে আপনি পেয়ে যাবেন। একদমই তাই। দেখেনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। দাদাকে নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বাবার সম্বন্ধে জানবেন। বলুন বাবার নাম আর ডিটেলসটা। বাবার নাম কাজল মন্ডল। ডেট অফ বার্থ 1 ফেব্রুয়ারি 1975। একটু আসতে বলুন। 5 ফেব্রুয়ারি।
1 ফেব্রুয়ারি। আচ্ছা 1 ফেব্রুয়ারি 95। সময়? রাত 12টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা জন্মস্থান কোথায়? অন্ডার। 1975। হ্যাঁ 75। হ্যাঁ প্রতিদিনের কাস্টমার। হ্যাঁ তোমার এমনি বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ কিছু বছর আগে খারাপ যাচ্ছিল। হ্যাঁ এখন কি আর্থিক অবস্থা খারাপ? আর্থিক মানে টাকা পয়সার অভাব চলছে? হ্যাঁ ঘরে কিছু দিচ্ছে না, সংসারে বললেই ঝগড়া ঝামেলা সৃষ্টি। হ্যাঁ ওই তোমার বাবার আসলে দ্বাদশে চন্দ্র অবস্থান করছে, তো দ্বাদশে যখনই চন্দ্র অবস্থান করে তখন আর্থিক অবস্থাটা ভালো না, মন মেজাজও না ভালো থাকে না, বাড়িতে টাকা পয়সা দেবে না, বুঝেছো? তবে তুমি কিছু কাজকর্ম করছো না? তুমি কিছু করছো না এখন? হ্যাঁ তুমি কিছু কাজকর্ম করো না? আমি তো এখন কলেজে পড়ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো বাবার এটা রাহুর প্রতিকার করতে হবে। দ্বিতীয় ধনস্থানে রাহু অবস্থান করছে, সেই কারণে অকারণে অর্থ ব্যয় করছে, বুঝেছো? সেই রাহুর একটু পারলে প্রতিকার করে নাও। রাহুর প্রতিকার করলে টাকা পয়সা ঘরের মধ্যে দেবে, বাড়ির প্রতি ধ্যান জ্ঞান মন আসবে, বুঝেছো? কর্তব্য পালন করবে। রাহুর প্রতিকার সবার আগে করতে হবে। রাহুর প্রতিকার করলে একেবারে কার্যসিদ্ধি। শুধু সমস্যা জানলে কিন্তু হবে না, সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু আপনাকে জানতে হবে এবং বলে দেওয়া হচ্ছে কি করতে হবে। সেক্ষেত্রে অনেকেই আমরা আছি যে যারা যোগাযোগ করি না, বারে বারে ফোন করি, কিন্তু ভাবি যে এই ফোন করলে যেটাকে বললাম রাহু খারাপ তোমার বাবার, যার জন্য টাকা পয়সা অন্যদিকে ব্যয় করে ফেলছে, শুধু শুনবে কিন্তু প্রতিকারের কথা আসবে না, প্রতিকারের লাইনে আসবে না। তো সেক্ষেত্রে তো সমস্যাগুলো তো রয়েই যাবে, সমস্যাগুলো রয়ে যাবে। একাধিকবার ফোন করতে পারো, দিনে 10 বার তোমাকে ফোন করতে পারো। ফোন করলে তো সমস্যার সমাধান হবে না। ফোন করার পরে যে প্রতিকারগুলোর কথা বলবো সেগুলো তোমাকে ধারণ করতে হবে, সেগুলো তোমাকে নিতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা করা। বুঝেছো? 10-20 হাজার টাকা কোনো প্রয়োজন, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলা করো, 4-5 হাজার টাকার মধ্যে একেবারে কার্যসিদ্ধি করবে তোমার। আচ্ছা দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। নাম আর ডিটেলসটা বলুন। আমার সন্তী দাস, আর আমার বাড়ি তো আছে 24/3/1999। সময়? সময় 11টা। সকাল না রাত? সকাল। আচ্ছা জন্মস্থান কোথায়? জন্মস্থান মথুরাপুর। মথুরাপুর। আচ্ছা রাশি লগ্ন জানেন? কি বলছে? রাশি লগ্ন জানেন? না কিছু জানা নেই, ঠিক আছে। হ্যাঁ তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশি, মিথুন লগ্ন, ঠিক আছে? আমার রাশি বৃষ রাশি। বৃষ রাশি। হ্যাঁ বৃষ রাশি। ও আচ্ছা। ও বৃষ রাশি। তোমার কি বারে জন্ম? বুধবার? হ্যাঁ আমার বুধবার। তো বুধবারে জন্মালে বৃষ রাশি কোথার থেকে এলো গো? বুধবারে জন্মালে তোমার মিথুন রাশি, মিথুন রাশি বৃষের পরেই মিথুন রাশি। আচ্ছা বলুন। ওর সকাল 11টায় জন্ম হয়েছে। তুমি কি জানতে যাচ্ছ? মানে কাজকর্ম জানতে যাচ্ছ? কাজকর্ম? হ্যাঁ আমার কাজের দিক থেকে একটু দেখেন আমার কর্মক্ষেত্র। হ্যাঁ তোমার তো বুধ গ্রহ একেবারে নিচস্থ। বুধ আর শনি একেবারে দুর্বল। বুধ আর শনি যখনই দুর্বল থাকে না, কর্ম সমস্যা দেখা দেয়। কাজের চেষ্টা করলে তুমি কাজ পাবে না, অর্থাৎ বুদ্ধি বিভ্রম, মানে সিদ্ধান্ত একটু ভুল করছো, যা করছো সবই ভুল তোমার। সেই জন্য কি করতে হবে? বুধের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, করলে তোমার খুব ভালো হবে। তারপরে রয়ে গেছে একটা কালসর্বদোষ, মঙ্গল ভগ্ন কালসর্বদোষ, মানে অনেক দোষে তুমি দোষী হয়ে গেছো, যার জন্য তুমি কাজ দীর্ঘস্থায়িত্ব হয় না। কাজ পাও ঠিকই, ছোটখাটো কাজ করো, আবার কাজটা চলে যায়, আবার পুনরায় কাজের চেষ্টা করো, এগুলো তোমার চলতেই থাকবে। সেই জন্য কি করতে হবে? বুধ শনি মঙ্গল, বুধ শনি মঙ্গল 3টে গ্রহ একটু প্রতিকার করতে হবে। তাহলে আমি কি করবো বাবা এর জন্য? ওই যে বললাম সকালে ফোন করতে, একটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখো সকালে 9টা থেকে 10টার মধ্যে আমার সঙ্গে ফোনে কথা বলো, বুঝেছো? বিভিন্ন মন্ত্র দেবো তোমাকে, মন্ত্র হোয়াটসঅ্যাপের মধ্যে মন্ত্রগুলো পাঠিয়ে দেবো, সেই মন্ত্রগুলো জপ তপ করবে, তারপরে তোমার কাজকর্মটা হয়ে যাবে, তারপরে বিয়েটা হবে, বিয়ে কাজকর্ম শরীর স্বাস্থ্য সবই হবে। ঠিক আছে, ভালো একটু যোগাযোগ করুন। অনেকগুলো সমস্যা নিয়ে রয়েছেন, তো সেখান থেকে বেরোতে হবে, তার জন্য একটাই উপায়, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। যে কথাটা বারে বারে বলি যে আমরা ভীষণ ভয় পাই একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে, কেন না লাখ লাখ টাকার বোধহয় খরচা রয়ে যাবে, প্রচুর টাকার ব্যাপার রয়েছে। না, এমন একজন মানুষ, এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি কিন্তু অত্যন্ত অল্প মূল্যে রেমেডি করে থাকেন, শুধুমাত্র আপনাদের জন্য,
যাতে আপনারা নিতে পারেন সেই রেমেডি এবং ভালো থাকতে পারেন। তাহলে কেন পৌঁছবেন না? সামনেই যে অমাবস্যা পেয়ে যাচ্ছি আমরা, শ্রাবণী অমাবস্যা বৃহস্পতিবার দিন, সেই অমাবস্যাটাকে কাজে লাগান। দেখবেন এক একটা ভালো সময় আমাদের আসে যায় চলে যায়, আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করণীয়, কিন্তু যখন আমরা সচেতন করে দিই এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে, সেগুলোও কিন্তু আমরা কিছু মানুষ হয়তো পৌঁছে যাই, কিছু মানুষ পৌঁছই না, তারা অপেক্ষায় থাকি। তো আমি বলবো একটু যোগাযোগ করুন। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন আপনি? কার জন্য? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? বলুন, শুনতে পাচ্ছেন? চশমা লাগবে? চশমা লাগে নাকি কথা বলতে? চশমা নিয়ে কি করবে? কথা বলবেন আমাদের সঙ্গে সেখানে, আর আপনাকে আমরা দেখতেও পাচ্ছি না যে আপনাকে চশমা বললে বেশি সুন্দর লাগবে না চশমা ছাড়া বেশি ভালো লাগবে। তো সেক্ষেত্রে দেখুন, এত সিরিয়াস একটা অনুষ্ঠান থাকে তো আমাদের, মানে একটুখানি বুঝে ফোন করাটাই বেটার আমার মনে হয়, কারণ অনেক মানুষ অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য, ভালো থাকার জন্য, তো তাদের সুযোগ করে দিন। তো যাই হোক, আরো একবার দেখে নেব চেম্বারগুলো যারা পৌঁছতে চাইছেন। কালীঘাট চেম্বার অত্যন্ত একটি পরিচিত চেম্বার, যারা ইতিমধ্যে অনেকবার পৌঁছে গেছেন ভালো থাকার জন্য। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণি, বুধবার দিন পাচ্ছেন এটি, এবং প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বারে। এছাড়াও রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দির এবং ব্যারাকপুরে চেম্বার রয়েছে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676, এই নাম্বারটি একদম বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বার। আপনারা সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার কিন্তু সুযোগ পাচ্ছেন। এবং যারাই চেম্বারে আসছেন বাস্তু সমস্যা থাকলে তার জন্য আপনারা কিন্তু বিনামূল্যে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন, আপনার টিভির সাউন্ডটা আগে বন্ধ করে দিন। আচ্ছা, এবার বলুন কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নাম সনদ কুমার সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? 19/2/1972। সময়? সময় হচ্ছে সকালে। সকালে কটায়? হবে। জন্মস্থান? আচ্ছা, দিয়াগঞ্জ। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে। মেষ রাশি রাশি জানতেন? মেষ রাশি হয়েছে, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি জানতে চাইছি আমার বাকি জীবনটা কেমন কাটবে, মানে বাস্তবটা কেমন ভালো যাবে নাকি? আমার জীবনটা কেমন যাবে আর আমার কি একটা করে ভালো হবে, করলে আর ভালো হবে। ও, বর্তমানে আপনার শনির সাড়ে সাথী চলছে, বর্তমানে আপনার শনির সাড়ে সাথী চলছে, সর্বক্ষেত্রে বাধা, সর্বকাজে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ হবে, মানসিক খুব চাপ থাকবে, অর্থনৈতিক মানে টাকা পয়সার খুব অভাব চলবে, বছর 4 আরো খারাপ হবে, 4 বছর, এখন থেকে 4 বছর খুব খারাপ সময়, একেবারে দুঃসময় চলবে, সবকিছুতে বাধা। সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। কাটানোর জন্য কি করতে হবে? সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে। একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করতে হবে, সেভ করে সকালে ফোনে কথা বলতে হবে। কথা বললে আপনার অনেক কিছু জানতে পারবেন, আপনার যে গ্রহ নক্ষত্র পরিবেশগুলো দুর্বল আছে সেগুলোকে কাটাতে পারবেন। একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা জেনে যাচ্ছেন। 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা সবাই কথা বলতে পারেন, যারা আজকে লাইন পেয়েছেন ভালো কথা, তারা তো কথা বলছেনই, তারাও আবার পুনরায় কথা বলতে পারবেন। আরো কিছু বিস্তারিত আলোচনা যেটা টিভির সামনে বলা সম্ভব না, কিছু গোপন আলোচনা থাকে। অনেকে ভালোবাসার সম্পর্কে কথা বলে, অনেকে বিয়ের সম্পর্কে কথা বলে, এ সমস্ত কিছু গুপ্ত আলোচনা বা আমাদের শাস্ত্রটা হলে গুপ্তবিদ্যা কিছু আলোচনা থাকে, সেগুলো আপনারা ফোনে কথা বলতে পারেন। সকালবেলা ফোন নাম্বারটা সেভ করে নিন, তাহলে অনেক কিছু জানতে পারেন। আপনার ছেলের বিয়ে হচ্ছে না কেন, আপনার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, আপনার কেন বাড়িঘর করার চেষ্টা করার হতো বাড়িঘর হচ্ছে না, আপনার সন্তান কেন চাকরি পাচ্ছে না, পড়াশোনা জানা সত্ত্বেও কেন চাকরি পাচ্ছে না, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারছে না।
বুঝলেন? আপনি বাড়িঘর দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তারপর আপনার বাড়িঘর কেন করতে পারছেন না? অনেকে বলছে বাড়িতে ঝামেলা চলছে, কেস কামারি, শরিকি বাড়ি, সেই কেস কামারিগুলো কবে মিটবে? মানে আমরা সেপারেট চাচ্ছি, আমাদের জায়গা আমরাই চাচ্ছি। এরকম যারা সেপারেট চাচ্ছেন, শরিকি বাড়ি, ঝুট ঝামেলা থেকে যারা মুক্তি যাচ্ছেন, সেই সমস্যাগুলো সমাধান করা হবে এই শ্রাবণী অমাবস্যা, বৃহস্পতিবারের অমাবস্যা, আগামী বৃহস্পতিবারের অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করলে অনেকে বলছে শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ হচ্ছে, প্রচুর ডাক্তার দেখেছি, বহু ওষুধ খেয়েছি, কিন্তু শরীর ভালো হচ্ছে না। তাদের জন্য রক্ষা কবচ, মহামৃত্যুর যন্ত্র প্রদান করাবে। সেই কবচ ধারণ করলে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনার দেখবেন শরীরটা একেবারে চনমনে হয়েছে, বয়স কম। কেউ বলছে আমার বয়স 40-45 বছর বয়স হয়েছে, এই বয়সে শরীর স্বাস্থ্য অতটা খারাপ হওয়ার কথা না, কিন্তু আমার হয়ে গেছে, চলাফেরা করতে পারছি না। তাদের জন্য ক্রিয়াকলাপ করে মহামৃত্যু যন্ত্র ধারণ করবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। কিছু মন্ত্র দেওয়া হবে, গৃহের মধ্যে কিছু যন্ত্র, বাস্তুযন্ত্র গৃহের মধ্যে যাওয়া হবে। যে বাড়িতে আপনি বসবাস করছেন, অবস্থান করছেন, সেই বাড়িটাতে সুখ শান্তিতে ভরে যান। অনেকে বলছে বাড়ির বাইরে আছে খুব ভালো লাগছে, বাড়ির মধ্যে থাকলে খুব অশান্তির মধ্যে এটা চলছি। বাড়ির বাইরে যেন শরীরটা এত ভালো লাগছে, বেশ ফুরফুরে মেজাজ লাগছে, কিন্তু গৃহের মধ্যে যখনই আসলাম সেই বাড়িতে মধ্যে একটা চাপ অশান্তি চলে আসছে। সেই দোষগুলো কারো থাকলে তুমি ধরা পড়লো বাস্তু সমস্যা আছে, সেই বাস্তু সমস্যা নিবারণ করার জন্য বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করা হবে। এই অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ অর্থাৎ সংকল্প করা হবে, করার পরে আপনার গৃহের মধ্যে স্থাপন করার ব্যবস্থা করে দেওয়া। একদম। দেখে নেব আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌমিন মান্না। ডেট অফ বার্থ? 20 আগস্ট 1999। সময়? সকাল 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাড়িতে, বড়াতে। বরাট। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? না, কিছু জানা হ্যাঁ, তোমার ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি, শনির 7.5 চলছে, যার জন্য একটু কর্ম সমস্যা চলবে, গৃহের মধ্যে একটু অশান্তি করবে, বুঝেছো? তোমাদের কথাবার্তা একটু কম শুনবে, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, গৃহের মধ্যে একটু অশান্তি থাকবে, অশান্তি, গৃহের মধ্যে শান্তি নেই, অশান্তি ভোগ করবে। 7.5 আরো 5 বছর চলবে, আরো 5 বছর পরে 7.5 থেকে মুক্তি লাভ হবে, তখন ভালো কাজকর্ম হবে, ছেলে তোমার কথাবার্তা গুলো শুনবে, গৃহের মধ্যে শান্তি ভাবটা আসবে। এখন নেই, একেবারে ভরা অশান্তি চলছে। 7.5 জন্য প্রতিকার করো, বসে থাকবে কেন? গ্রহে ফেরে মানুষ ঘুরে, যে গ্রহ নক্ষত্র প্রতিকার করা যায় সেগুলি নিয়ে বসে থাকবে কেন? সামনে বৃহস্পতিবারে অমাবস্যা আছে, শ্রাবণী অমাবস্যা, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে শনির 7.5, কালসর্পদোষ, বীর্যযোগ, মাঙ্গলিক দোষ, সন্তান, অবাধ্য সন্তান, বুঝলো, সবকিছু বাধ্য করা হয়। সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, দেখো ওটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা ফোনে আমার সঙ্গে কথা বলো। এখন বিয়ে কিছু করা যাবে না? না, করা যাবে না। বিয়ে করলে তো অশান্তি হবে, তো বউ থাকবে না, তো বউ চলে যাবে। যখনই 7.5 ভালো বউ পাবেও না তুমি, বুঝেছো? সেই ক্ষেত্রে অশান্তি হবে, বউ ছেড়ে দিয়ে চলে যাবে। আগের 7.5 কাটাতে হবে, আগের 7.5 ফোন। তো 7.5 কাটাতে বলছি তো, কথা বুঝতে পারছো না? 7.5 কাটানো যায় তো, খণ্ডন করা যায়, পূজা পাঠের মাধ্যমে শনি গ্রহকে সন্তুষ্ট করা যায়, বস্ত্র কালার থেরাপি দেয়, মন্ত্র দেয়, ঠিক আছে? ফোন নাম্বারটা নোট করে নাও, দেখে নাও, বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা নোট করে নাও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। এবং যে সমস্যাগুলো নিয়ে আপনি কথা বললেন আপনার ছেলের শনির 7.5 নিয়ে, তো সেখান থেকে তো বেরোতে হবে, ভালো থাকতে হবে। তো এখনো 5 বছর খণ্ডন করা যায়, ভদ্রমহিলা যে 5 বছর পরে আমি ছেলেকে বিয়ে করলে ছেলের বয়সটা অনেক হয়ে যাবে, কথাটা সত্যি, কিন্তু শনির 7.5 খণ্ডন করা যায়। পূজা পাঠের মাধ্যমে শনি গ্রহকে তোমার আয়ত্তে আনা যায়। যখনই মানুষ খারাপ কাজে লিপ্ত হয় তখন গ্রহ নক্ষত্রগুলো অশুভ অবস্থায় বিরাজ করে, সেই গ্রহগুলো তোমার উপরে চেপে বসে, তোমার নামে কেস কামারি, মামলা, বদনাম, পাড়াপড়শিরা বদনাম করবে, বুঝেছো? চতুর্দিকে তুমি অ্যাটাক হয়ে যাবে গ্রহে ফেরে। তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে যেটা করতে হবে, সঠিক একজন অ্যাস্ট্রোলজারের সন্ধান রাখতে হবে, তার কাছে পৌঁছতে হবে, এবং যে রেমেডি তিনি দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে নিতে হবে। শুধুমাত্র জানলেই হবে না, জানলে পরে যে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন তেমনটা তো নয়। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং আপনাদের জন্য তো অনেকটাই সুবিধা রয়েছে, চেম্বার দূরে মনে হলেও ফোন নাম্বারে আপনারা কথা বলতে পারছেন, 9831482676, একদম সরাসরি কথা বলুন।
সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। আর যদি মনে হয় যে না চেম্বারে পৌঁছে যাব, চেম্বারে গেলে আরো বিস্তারিত কথা বলতে পারবো, তো সেক্ষেত্রে বলবো একদম যে চেম্বার কাছে মনে হয় সেখানে পৌঁছন। একটাই কথা, একটাই অনুরোধ, সমস্যা যাই থাকুক সমাধানের রাস্তা নিশ্চয়ই রয়েছে, তার জন্য অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলে ভালো, সবার মঙ্গল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন